সর্পে যদি মানুষের মৃত্যু হয় তাহলে রয়েছে আমার কাছে মহাজ্ঞান মন্ত্র। ওই মহাজ্ঞান মন্ত্র দ্বারা আমি জীবিত করে দিতে পারি। তাই তো গ্রামে গঞ্জে আমি ঘুরে বেড়াই, যদি কারো সর্প দংশন হয় তাহলে আমি তার প্রাণ ভিক্ষে ফিরিয়ে দেই। ও ধনন্তরী বাবু, ধনন্তরী বাবু, কে তুমি? কিবা তোমার পরিচয়? আমার নাম হচ্ছে রাজবাড়ির ভিত্ত, আমার নাম নকরি। আপনি কি বলতে পারবেন ওঝা ধনন্তরীর বাড়িটি কোথায়? তুমি নফরি? হ্যাঁ, আমি নকরি, সেই রাজবাড়ি? রাজবাড়ির নকরি। ও, কিন্তু তাহলে তুমি যাবে কোথায়? আমি ওঝা ধনন্তরীকে আনয়নের জন্য। ও, তুমি ছুটে চলেছ এই গভীর অরণ্যে ওই ওঝা ধনন্তরীর বাড়ি। তুমি অঝা ধনন্তরীকে হয়তো চিনো না। না, আমি সবে মাত্র নামই আজ শুনেছি। আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছি, আমি হচ্ছি অঝা ধনন্তরী। আপনি ওঝা ধনন্তরী? হ্যাঁ। প্রণাম বাবু, প্রণাম প্রণাম। আশীর্বাদ করেছিল, সুখী হও। ধনন্তরী বাবু, আপনি চলুন। এই মুহূর্তে আমার বাবু চন্দ্রপতি সদাগরের পুত্রদের সর্পে দংশন করেছে, তাই আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। আপনি চলুন। একই আমার পরম মিত্র চন্দ্রপতি সৌদাগর, তার এক এক করে 6 পুত্র হয়েছে সর্পদর্শনের মৃত্যু। রয়েছে আমার কাছে মহাজ্ঞান মন্ত্র, আমি পারবো। কিন্তু হ্যাঁ বলুন। আমি তোমায় কথা দিলাম, আমি অবশ্যই ছুটে আসবো। বেশ, তুমি তাহলে আমি যাও। এগিয়ে যাব। আমি বাবুকে বলবো আপনারই পথ চেয়ে বসে থাকবো। আপনি বিলম্ব না করে অবিলম্বে আপনি ছুটে আসুন। ধনন্তরী যাও বাবু, ছুটে নফরি আসুন। যাও। তাই তো আজ আমি যদি এই মুহূর্তে চলে যাই তাহলে তো কেমন করে হবে। রয়েছে আমার গৃহে আমার অর্ধাঙ্গিনী কমলা। কমলার কাছে বিদায় নিয়ে আমি ছুটে যাব আমার সেই পরম মিত্র কাছে। তাই তো ছুটে যাই আমি আমার কমলার কাছে। দেশে বিদেশে কবিরাজি করেন, যারা অসুস্থ তাদেরকে সুস্থ করেন। কিন্তু জানি না কতদিন হয়ে গেছে আমার স্বামী আমার এই শঙ্করপুর পরিত্যাগ করে গেছেন, কিন্তু বারবার মনে পড়ে তার কথা। জানি না কেমন রয়েছে, কি অবস্থায় রয়েছে। তাই হোক ঠাকুর, সর্বদাই আমি তোমার কাছে প্রার্থনা করি স্বামীর মঙ্গল কামনার জন্য। আমার স্বামী যেখানে থাকুক না কেন সর্বদাই যেন ভালো থাকে, এই কামনা করি তোমার কাছে ঠাকুর, এই কামনা করি তোমার কাছে, এই কামনা করি তোমার কাছে। তাই তো আজই আমার কমলা কেহেন অবস্থায় রয়েছে আমার সেই গৃহে। কমলা, স্বামী গো, তব চরণে শতকোটি প্রণাম। আশীর্বাদ করেছিল, সুখী হও কমলা। জানো স্বামী গো, ক্ষণেক্ষণ আগে আমি তোমার কথাই ভাবছিলাম, ও, ঠাকুরের কাছে কামনা করছিলাম। জানি না তুমি কোথায় কি অবস্থায় রয়েছ, কিন্তু দেখো আজ তোমার কথা ভাবতে ভাবতে যেন আজ তুমি এসে পৌঁছেছ আমার ঘরে। কমলা, হ্যাঁ গো, একমাত্র তুমি আমার জীবনে রয়েছ। আজ তুমি যে কোনো মুহূর্তে যদি তুমি আমার কথা ভাবো তাহলে যে আমি তোমার কাছে ছুটে আসবো কমলা। কিন্তু একটি কথা, এসো স্বামী গো, সর্বগ্রে তুমি বিশ্রামে করো, আমি তোমার সেবা করি। এসো। নিত্যদিনের মতো তুমি আমার চরণে সেবা করবে। এসো, এসো কমলা, এসো।
নারীদের কর্তব্য হচ্ছে স্বামীর চরণে সেবা করা। তাই কতদিনে পরে আজ আমার ভাগ্য গো, আমি তোমায় কাছে পেয়েছি। তাই তাই আমার মন কি বলে জানো প্রভু গো? এমন কি বলে কমলা? জীবনের সাথ তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে জীবনের সাথ তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সাথ তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। কমলা, স্বামী গো, সত্যি গো আমি ভাগ্যবতী যে তোমার মতো স্বামীকে আমি পেয়েছি গো। তাই সুখে দুঃখে ও গো প্রভু থাকো আমার পাশে, সারা জনম করব সেবা তোমার চরণে। কমলা, সুখে দুঃখে ও গো প্রভু থেকো আমার পাশে, সারা জনম করব সেবা তোমার চরণে। তুমি যে আমার প্রভু জীবন সাধনা, তুমি যে আমার প্রভু জীবন সাধনা। জীবনের সাথ তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সাথ তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। স্বামী গো, কমলা, জানো গো, যেই দিন তুমি আমার সীমন্তে সিঁদুর পরিধান করে আমায় নিয়ে এসেছিলে এই তোমার রাজপ্রাসাদে, সর্বদাই আমি তোমার চরণে সেবা করেছি। তার বিনিময়ে আমি তোমার কাছে কিছু চাইনি। তবে বলতে পারো প্রভু গো, প্রত্যেকবার যতবার তুমি এসেছো আমার কাছে মনে তোমার কত আনন্দ, কিন্তু জানতে পারি প্রভু গো, আজ তোমার মনখানা বিচলিত কেন? কমলা, বলো। আজ সত্যি বলেছো তুমি আমায়। আমি তোমার কাছে এসে আমি সমস্ত কথা ভুলে পড়েছিলাম। কমলা, বলো প্রভু। রয়েছে আমার পরম মিত্র চন্দ্রধর। চন্দ্রধর? সেই এই মুহূর্তে পরম সংকটে পড়েছে। কি বলছো তুমি? তাই সে আমায় স্মরণ করেছে কমলা।
কমলা, বলো স্বামী গো। তাই তুমি আমায় বিদায় দাও। আমি এই মুহূর্তে আমার পরম মিত্রের কাছে আমি যেতে চাই। না স্বামী না, এ কি বলছো তুমি? এই তো তুমি আমার কাছে এলে, আমি তোমাকে সুন্দর করে অন্ন সেবা দিতে পারলাম না, তোমাকে ভোজন করাতে পারলাম না, আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ প্রভু গো। কমলা, আজ যদি আমি এই মুহূর্তে আমি পরম মিত্রের কাছে যদি না যাই, তাহলে আমি কেমন মিত্র? মিত্র আমায় এই বিপদে স্মরণে করেছে, আমি যে এই মুহূর্তে ছুটে যেতে চাই, আমি ছুটে যেতে চাই কমলা। বাধা দেব না তোমায়, সকলের বিপদে তুমি সকলকে উদ্ধার করাই হচ্ছে তোমার কর্ম, বাধা দেব না। কিন্তু জানো স্বামী গো, তুমি যখন আমাকে ছেড়ে চলে যাও দেশে বিদেশে কবিরাজি করতে, হ্যাঁ হ্যাঁ, আমি বড় একা হয়ে যাই গো। কিন্তু যদি তোমার কথা আমার মনে পড়ে, তোমার যদি আমার প্রয়োজন পড়ে, তবে কি করে আমি তোমাকে কাছে পাবো গো? কমলা, হ্যাঁ স্বামী বলো। আজ তুমি আমার কাছে যা চাইবে, তাই আমি তোমায় হাসতে হাসতে দেব। দেবে? হে হে, আমি তোমায় দেব। চলো, এই নাও, এই নাও, আমি তোমার হস্তে তুলে দিলাম সুখ দুঃখের বাঁশি। সুখ দুঃখের বাঁশি? যখন তুমি সুখে থাকবে, তখন তুমি সেই সুখের বাঁশি বাজাবে, আর যখন তুমি দুঃখে পড়বে, তখনই তুমি সেই দুঃখের বাঁশি বাজাবে। ওই দুঃখের বাঁশি শ্রবণ করে আমি ছুটে আসবো তোমার কাছে কমলা। কথা দিচ্ছ স্বামী গো? আমি তোমায় কথা দিচ্ছি। সেই সুখ দুঃখের বাঁশিতে টান দিলে তুমি যে প্রান্তে থাকো না কেন, আমার কাছে ছুটে আসবে তো কমলা, হ্যাঁ গো। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার কাছে ছুটে আসবো। তাই কিন্তু যদি তুমি হয়- আমায় বিদায় দাও। তাই যদি হয়, আজ আমি তোমায় হাসি মুখে বিদায় করছি স্বামী গো। যাও, ভগবানে যে কর্মের জন্য তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, তুমি সেই কর্ম করো, সেই কর্ম করো। দুঃখা 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 আসি। দুঃখা। আসি কমলা, আসি। ঠাকুর সর্বদাই আমার স্বামী দেবতা সকলের কর্মে যেন এভাবে করে উপকার করতে পারে, সকলকে যেন সর্বদাই সুস্থ করতে পারে, এই কামনা করি তোমার কাছে। জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গা দেবীর জয়, জয় মা দুর্গা দেবীর জয়। মিত্র আমার আশা চেয়ে বসে রয়েছে, আমি এই গভীর অরণ্যের পথ দিয়ে আমি ছুটে যাব আমার মিত্রের কাছে, আমি আমার মিত্রের কাছে। দাদা গো, কে? চরণে প্রণাম গো দাদা। ভগিনী, আশীর্বাদ করে চিরসুখী হও ভগিনী, তুমি বিশ্ব পূজিতা হও। ওগো ভ্রাতা, জানতে পারি আমি এই মূর্তি তুমি যাবে কোথায়? ভগিনী, এই মুহূর্তে আমি যাব কোথায়, তাই তুমি জানতে চাও, তাই না? অবশ্যই। ওরে ভগিনী, আজ আমার পরম ভক্ত, আমার পরম শিষ্য রয়েছে সেই চাঁদ, আজ মহা সংকটে পড়েছে, সেই চাঁদের কাছে আমি ছুটে যাই। কিন্তু ওগো দাদা, সেইখানে যেও না। কেন? কেননা ওই মহামূর্খ চাঁদের সঙ্গে রয়েছে আমার বাদ বিসম্বাদ। কঠিন প্রতিজ্ঞা করেছি আমি, ছলে হোক বলে হোক কৌশলে হোক, যতদিন তার হস্তায় পুজো পাবো না, স্থান হবে না আমার স্বর্গের সমাধি। তাই রয়েছে তার সঙ্গে বাদ বিসম্বাদ। ভগিনী, আজ তুমি আমায় পথ মাঝে বাধা দাও, কিন্তু সে যে রয়েছে আমার পরম মিত্র, আজ আমি পরম মিত্রের কাছে কথা দিয়েছি, ওরে মিত্র, যে কোনো সুখে দুঃখে
আমি তোর কাছে ছুটে আসবো। সরে যা রে ভগিনী, সরে যা। কিন্তু ওগো দাদা, চাঁদ সরোবর হয়েছে তোমার বড় মিত্র, আমি তোমার ভগ্নী। তুই ভগ্নির দিকে লক্ষ্য করবি না। ওরে ভগিনী, তুমি যদি সেইখানে যাও, যদি চাঁদ সরোবর একই করে 6টি পুত্রকে যদি বাঁচিয়ে দাও, তাহলে তার অহংকার, তার গৌরব আমি চূর্ণ করতে পারবো না। ভগিনী, না রে ভগিনী না, আমি আমার পরম মিত্রের কাছে যেতে চাই। আজ আমার পরম মিত্রের এক এক করে 6 পুত্র হয়েছে সর্পদংশন। আজ আমি আমার মহাজ্ঞান দিয়ে তার 6 পুত্রকে জীবিত করতে চাই। তাহলে তুমি যাবে? হ্যাঁ, বেশ, যখন যাবে দাদা, নিষেধ করবো না আমি, কিন্তু আমি তোমাকে পরীক্ষা করব। দেখবো আমি কত বড় তুমি মহান পুরুষ হয়েছ। ভগিনী, আমি হচ্ছি অঝা ধনন্তরে। তুই আমায় পরীক্ষা নেবে? পরীক্ষা নেব। তাহলে নে। অবশ্যই নেব আমি। সর্বকালে যে বড় বৃক্ষ রয়েছে, অনেক পুষ্প রয়েছে, অনেক পাখি পশু, সকলকে আমি পরিয়ে ছাই করলাম। ভগিনী, এই বড় বৃক্ষকে, বনের পশু পাখিকে যদি বাচ্চা দিতে পারো, তারপরে বুঝবো তুমি মহান পুরুষ। ভগিনী, তাহলে দা এই অঝা ধনন্তরী কি করতে পারে? আমি আমার এই মহাজ্ঞান মন্ত্র দিয়ে এক এক করে সর্বনাশ করেছি। সকল কিছু আমি ফিরিয়ে দেব। সরে যা তুই আমার সম্মুখ হইতে। এই মুহূর্তে যেতে চাই আমি আমার ওই পরম মিত্র চাঁদের কাছে। যখন আমি সকল খুশি আমি ধ্বংস করিয়ে দিয়েছি, ফিরিয়ে দিও তুমি। আজ থেকে আমার চাঁদের সঙ্গে বাদ সম্মান রইল বন্ধ। ধরন্তরী, তোমার সঙ্গে বাঁধবে সংবাদ। আজ থেকে শুরু করলাম আমি। তাই তাই তাই, তোর সঙ্গেও রইল আমার বাদ বিসম্বাদ। আমি আর বিলম্ব করব না, ছুটে যাব আমার ওই পরম মিত্রের কাছে। নিকটে আমার মিত্র অজা ধনন্তরী সত্যি এসেছিল, কিন্তু আমার এই এক এক করে 6 পুত্রর প্রাণ দান দিয়েছে। তবে আমি তার নিকটে ছুটে যাব। এই তো ছুটে এসেছে। মিত্র, ভয়ের কোনো কারণ নেই মিত্র, চিন্তার কোনো কারণ নেই। সে তো জানতাম। ওই পুষ্পের বাগানে গিয়ে তোমার এক এক করে ওই 6 পুত্রকে আমি জীবিত করেছি মিত্র। জানতাম মিত্র, তবে কি বলে যে তোমাকে আমি ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার জানা নেই। বলে মিত্র, তবে বন্ধু, তাই আর আমার কাছে সময় নেই। বন্ধু, আমি এই মুহূর্তে যেতে চাই আমার ওই গৃহে। যদি আবার কোনো সময় যদি দরকার হয়, তাহলে আমায় স্মরণ করবে মিত্র। তবে আমি কথা দিলাম মিত্র, আমি ছুটে আসব। তবে আমি বলি কি, বহুদিন পরে
আমার রাজপ্রাসাদে তুমি পা দিয়েছ, তোমার পদধূলি পড়েছে। তবে মিত্র, এসো আমরা দুই মিত্র মিলে প্রথমে কোলাকুলি করি। মিত্র, তবে আর এইভাবে নয়, তুমি এই মুহূর্তে চলো আমার সঙ্গে আমার রাজপ্রাসাদে, কিছু অন্য জল গ্রহণ করে যাবে তুমি। মিত্র, বেশ মিত্র বেশ, তাহলে চলো মিত্র চলো। তাই চলো। করতে তাই অপেক্ষা করতে করতে যেন আমি ক্লান্ত হয়ে পড়েছি। সকল কাজকর্ম করতে করতে তাই একটু বিশ্রাম করি। তাই তো নিজের রূপে আবার পুনরায় দূরে করে, তাই বিমলার রূপ ধারণ করে কমলার কাছে গিয়ে জানবো তার স্বামীর মৃত্যু কিভাবে রয়েছে। তাই তো তার কুটিতে এসেছি আমি। কথাই কমলা, ও সই কমলা। অসময়ে অসময়ে কে যেন আমার নাম ধরে ডাক দিচ্ছে। আমি দরজায় গিয়ে দেখি কে রয়েছে। কমলা, আচ্ছা, আমি তোমাকে ঠিক চিনতে পারলাম না। আমায় চিনতে পারলে না? আর তুমি আমাকে কমলা কমলা বলে ডাক দিচ্ছ কে হে, তুমি? আমি তোমায় মনে পড়ে সেই ছোট্টবেলায় আমরা যে একসাথে খেলাধুলা করতাম, পাঠশালায় যেতাম, আমি যে বিমলা। বিমলা? হে, তোমার সই বিমলা আমি। তুমি সেই ছোটবেলার আমার সই বিমলা? হে, বাবা, মানে মনে কিছু করো না, আমি তোমায় চিনতে পারিনি। এসো, তুমি ভিতরে এসো, এসো বসো। আজ কতদিনে পরে তুমি আমার এই বাড়িতে এসেছো? সত্যই বলেছ কমলা। আচ্ছা বলো তো, তুমি জানলে কি করে আমার এটি শ্বশুর বাড়ি? শোনো, আমি খোঁজ নিতে নিতে অবশ্যই এসেছি, তাই বলেছি। তাই কিন্তু একটি কথা জানতে পারি? আচ্ছা কি বলবে বলো তো? কমলা, হ্যাঁ, ও সই, এই তোমার বাড়িতে এই চারদিকে যেন কি রয়েছে এগুলো বলো না। ও আমার বাড়ির চারিপাশে এগুলো সব হ্যাঁ। কি রয়েছে? বলো না। এসব হচ্ছে ঔষধি গাছ। ওষুধ? হ্যাঁ, এমন কি কাজে লাগে? আমার স্বামী কবিরাজি করেন। ও গ্রামে গঞ্জে সাপ ধরে সেই সাপের বিষ পান করেন। এ কি বললি? হ্যাঁ, তাহলে কেউ প্রাণ হারলে প্রাণ ফিরিয়ে দেয়? অবশ্যই 6 মাসের রুগীকেও আমার স্বামী ভালো করে দিতে পারে। বাবা, এ কি সোনালি কমলা! হ্যাঁ তাই বুঝি? কিন্তু তাহলে কি তোমার স্বামীকে সর্প নিয়ে খেলা করে? হ্যাঁ, এ কি বললে? সত্যি সর্বদাই আমার স্বামী সর্প নিয়ে খেলাধুলো করে। গ্রামে গঞ্জে সর্প সর্বদাই তার কাছে থাকে। শোনো কমলা, আমাদের গ্রামে কিনা একজন সাপ নিয়ে খেলা করতো, তার কিন্তু সর্পাঘাতে মৃত্যু হয়েছে। সর্পাঘাতে মৃত্যু? হ্যাঁ, যে সাপ নিয়ে খেলা করে তার সাপেই মরণ হয়। কিন্তু এই পৃথিবীতে কেউ বাঁচতে আসেনি। অবশ্যই একদিন তোমারও স্বামী প্রাণে মারা যাবে। আসলে সই তুমি আমাকে? কেন? আমার স্বামীর মৃত্যু হবে? হে, না, এ কথা আমি কিন্তু বিশ্বাস করতে পারলাম না। কেন? এই পৃথিবীতে যে জন্ম নিয়েছে অবশ্যই তাকে মরতে হবে। তার কারণ রয়েছে। কারণ? আমার স্বামীর মৃত্যু হবে না কেন জানো? কেন? আমার স্বামী বলেছে তিনি হচ্ছেন অমর। অমর? হ্যাঁ, পৃথিবীতে হেন কোনো শক্তি নেই যে তাকে প্রাণ নাশ করতে পারবে। এই তোমার মনের ভুল ধারণা কমলা। আমার মনে? হ্যাঁ, কি বলছো তুমি? যত জীব জন্ম নেই পৃথিবীর মধ্যে অবশ্যই তাকে একদিন না একদিন মরতে হয়। তাই বলে একটি কথা বলতে পারি কমলা আমি তোমায়? বলো। তোমার স্বামী বলেছে যখন অমর কোনোদিন প্রাণে মারা যাবে না, না, তাহলে তোমার স্বামীকে জিজ্ঞাসা করবে কি তোমায় ভালোবাসে। যদি ভালোবাসে তাহলে অবশ্যই বলবে তার মৃত্যু কি করে হবে। কি বলছো তুমি? হ্যাঁ, না না, আমার স্বামী কখনো আমার সঙ্গে মিথ্যে প্রতারণা করতে পারে না। তাই বুঝি? তাহলে তোমার স্বামী তোমায় ভালোবাসে না? কি বলছো? হ্যাঁ, ভালোবাসলে অবশ্যই তোমায় বলে যেত। যেন সই, আজ তোমার কথা শুনে যেন হঠাৎ করে আমার অন্তরখানা কেঁপে উঠল। তবে যদি সত্যই হয়
আমি আমার স্বামীর মৃত্যুর কথা অবশ্যই গোপন রহস্য তার কাছে জানবো। অবশ্যই জানিও। ঠিক আছে কমলা। তবে সেসব কথা থাক, এতদিন পরে যখন তুমি আমার বাড়িতে এসেছো, এসো আমার পাশে বসো, আমি তোমাকে নিজ হস্তে সেবা দেব। না 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 কমলা, বিলম্ব হয়ে যাবে। আবার কোনোদিন তোমার গৃহে আসবো পরে। আসবে তো? এই কথা দিলাম আসবো। কথা দিলে তো? হ্যাঁ। বেশ। আসি কমলা। না, কি বলে গেল সয়ামায়? এই পৃথিবীতে যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু অনিবার্য। তবে আমার স্বামী এতদিন যে আমায় বলে গেছে পৃথিবীতে হেন কোনো শক্তি নেই যে তাকে প্রাণে মারতে পারবে। তবে কি এই কথা মিথ্যে? না, আমার মন কি বলে নিশ্চয় আমার স্বামী হয়তো আমায় ভালোবাসেন না, কোন নারীর দিকে তার মনে গেছে, তাই এতদিন ধরে সে তার মনের কথা আমায় খুলে বলেনি। তাই আজ আমার মনে পড়েছে আমাকে যে সুখ দুঃখের বাঁশি দিয়েছে, সেই সুখ দুঃখের বাঁশিতে টান দিয়ে আমার স্বামীকে ডাকবো। দেখি আমার স্বামী যদি সত্যই আমাকে ভালোবেসে থাকে, আমার আমার বাঁশির টানে আমার কাছে ছুটে আসবে। তাই এই মুহূর্তে আমি দুঃখের বাঁশিতে টান দিলাম। তাই তো অনেক বিলম্ব হয়ে গেল আমার সেই মিত্রের বাড়ি থেকে ফেরা। জানি না কমলায় আমার এই কথা ভাবছে। কমলা, ও কমলা। এসেছো স্বামী গো? আমি এসেছি কমলা। আমি জানতাম গো দুঃখের বাঁশিতে টান দিলে তুমি ছুটে আসবে। আমার দুঃখ? বিশ্বাস। কমলা, স্বামী গো, এমন কি দুঃখ হয়েছে কমলা? তোমার নয়নে জল। তারা কি আমার প্রশ্নের উত্তর দেবে স্বামী গো? এমন কি প্রশ্ন রয়েছে কমলা? বলো যেদিন- কমলা, বলো। যেই দিন তুমি আমার সীমন্তে সিঁদুর পরিয়ে নিয়ে এসেছিলে এই তোমার কুটিরে, হ্যাঁ হ্যাঁ সারা জীবন আমি তোমার সেবা করেছি, হ্যাঁ তার বিনিময়ে আমি তোমার কাছে কিচ্ছুটি চাইনি। কমলা, আর যদি আমি তোমাকে একটি প্রশ্ন করি, তুমি আমার প্রশ্নের জবাব দেবে তো? কমলা, আজই এমন কি প্রশ্ন রয়েছে তোমার? আজই এমন কি চাইবে তুমি আমার কাছে? চাও কমলা, চাও। স্বামী গো, জানো আমার মন কি বলে? এমন কি বলে কমলা? তুমি বুঝি আমাকে ভালোবাসো না গো? কমলা, হ্যাঁ, আজই কি বলছো তুমি? একমাত্র তোমার সুখে দুঃখে আমি রয়েছি। আজ আমি তোমায় যদি ভালো না বাসি, তাহলে কে তোমায় ভালোবাসবে কমলা? তবে জানতে ইচ্ছে হয় বড়, এমন কি ইচ্ছে হয় বলো? এই পৃথিবীতে যে জন্মগ্রহণ করেছে হ্যাঁ হ্যাঁ তার মৃত্যু অনিবার্য, এ কথা সত্য তো? হ্যাঁ। তবে এতদিন তুমি ধরে আমায় বলেছো কমল আমার মৃত্যু নেই, আমার মৃত্যু নেই, পৃথিবীতে এমন কেউ নেই যে আমায় প্রাণে মারতে পারবে। কেন তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে প্রভু গো? কেন? কমলা, আজ কি বলছো তুমি? যার একবার জন্ম হয় তারই একবার মৃত্যু হয়, কিন্তু আজ আমি তোমায় বলেছি আমি অমর, আমার মৃত্যু নেই কমলা, বিশ্বাস করি না। আমার মৃত্যু নেই। তুমি আমায় বিশ্বাস করো আমি তোমাকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না কমলা, জানো তুমি আমায় বিশ্বাস করো। আমার মন কি বলে জানো প্রভু গো? এমন কি বলে? নিশ্চয় তুমি আমাকে ভুলে গিয়ে কোন নারীর সঙ্গে কোনো সম্পর্ক জড়িয়েছো, তাই তুমি তোমার মনের কথা তুমি আমাকে বলতে চাও না। কমলা,
আজই কি বলছো তুমি? এ কথা সত্য। একমাত্র জীবনে আমি তোমায় ভালোবেসেছি, একমাত্র জীবনে সঙ্গীত হচ্ছ তুমি আমার। তবে বলো না, তবে বলো না, এই পৃথিবীতে যখন সকলের মৃত্যু হয়েছে, তোমার মৃত্যুর কথা আজ বড় জানতে ইচ্ছে হয়। এ কি, আজ তুমি আমার অর্ধাঙ্গিনী, আজ একমাত্র তুমি আমার কাছে আমার মৃত্যুর কারণ জানতে চেয়েছো কমলা। বলো স্বামী গো। জীবনে আমি কাউকে কোনোদিন বলিনি, কিন্তু তুমি আমায় কথা দাও, আজ আমি আমার মৃত্যুর কথা তোমায় বলবো। বলবে? তার পূর্বে তুমি আমায় কথা দাও, এই কথা একমাত্র আমার তোমার ছাড়া অন্য কেউ না জানে। আমি তোমায় কথা দিচ্ছি স্বামী গো, তোমার দেবার সীমন্তে যখন সিঁদুর পরিধান করেছি আমি, তোমাকে সকলে বিপদ থেকে রক্ষা করে হচ্ছে আমার কর্তব্য, আমি তোমায় রক্ষা করব। কমলা, এই আমাদের গৃহের সমস্ত জানলা দরজা তুমি সুন্দর করে বন্ধ করে দাও, স্বামী গো। যাতে আমার সেই কারণে একমাত্র তোমার ছাড়া কেউ জানে না। বন্ধ করে দাও কমলা। যদি তাই হয় স্বামী গো, এই মুহূর্তে আমি সকলে দরজা জানালা বন্ধ করে দিলাম। আমি তোমার কথা মতো সকল জানালা দরজা বন্ধ করেছি। এবার বলো, তোমার মৃত্যুর রহস্যের কথা তুমি আমার কাছে খুলে বলো। কমলা, স্বামী গো। আমারও মৃত্যু রয়েছে কমলা। রয়েছে? হ্যাঁ কমলা, হ্যাঁ। তুমি কেমন করে? আজ আমার বড় জানতে ইচ্ছে হয় স্বামী গো। তাই তুমি শুনতে চাও? হ্যাঁ গো। রয়েছে ওই কৈলাস পর্বত দেবাদিদেব মহাদেব, ওই মহাদেবের গলায় যে রয়েছে উদয়গিরি নাগ। উদয়গিরি নাগ? ওই উদয়গিরি নাগ, ওই উদয়গিরি নাগ যদি আমায় ছবল দেয়, এক এক করে 5 ছবল দেয় আমার ডান পৃষ্ঠে তেল সমান, তাহলেই আমার মৃত্যু হতে পারে। এছাড়া এই পৃথিবীতে কেউ জন্ম নেয়নি কমলা। কি বললে স্বামী গো? বুঝতে পারলে কমলা? আমি বুঝতে পেরেছি, আমি তোমার মৃত্যুর সংবাদ আজ জানতে পেরেছি। আর যেন আমার অন্তরখানা বড় হালকা হয়ে গেছে গো। কমলা, হ্যাঁ গো। তাহলে আর তুমি তোমার নয়নে জল মুছে ফেলো। এই দেখো আমি মুছে ফেললাম। এসো। এসো প্রভু গো, সন্ধ্যার দিকে সময় হয়েছে, আমি তোমাকে সুন্দর করে সেবা দেব প্রভু গো। চলো কমলা, চলো। ওই তো জানতে পেরেছি আমি, ধনধরের মৃত্যু রয়েছে, আমার পিতা ভরা মহিষের মস্ত রয়েছে উদয়কাল নাগ, সেই নাগকে নিয়ে এসেই ঘরাবো আমি ধনধরি ওজার মৃত্যু। ওই তো জানি না সে কখন মানস কন্যা মনসাই আমার পিতা পিতা বলে ডাকে ছাড়বি। দিয়েছি জন্ম সত্য, কিন্তু পারিনি তাকে আমি দেবের স্বীকৃতি দিতে পারিনি। পিতা চরণে প্রণাম হয়ে পিতা। আশ্চর্যবাদ করি, তবে পদ্মাবতী তুমি কেন কেন এই কৈলাস শিখরে আগমনে হয়েছে? পিতা গো, হ্যাঁ হ্যাঁ, তুমি তো সবই কিছু জানো, যাদের আমি যাদের কিছু ক্ষতি করেছি করেছ। সকল জিনিস ফিরে দিয়েছে তোর অন্তরই ওঝা।
ওঝা, তাকে যদি মৃত্যু করতে না পারি তাহলে মূর্তির মাটিতে হবে না আমার পুজো প্রচার। তবে তাকে তুমি কেমন করে মৃত্যু করবে? কেমন করে মারবে? রয়েছে রয়েছে তোমার মস্তকে রয়েছে উদয় কালী নাগ, সেই নাগ আমার হস্তে তুলে দাও পিতা। মনসা, ভুলে যেও না তুমি, সেই ওঝাই আমার পরম ভক্ত। তুমি আমার মেয়ে, কি করে এক ভক্তকে আমি প্রাণে মারতে পারি? কখনো না, কখনো না। উদয়গিরি নাগে তোমার হস্তে তুলে দেব। জনমজয়ের যজ্ঞের ফলে উদয়গিরি এসেছে আমার মস্তকে শুধুমাত্র প্রাণ ভিক্ষা চাওয়ারই আশায়। কখনোই আমি তোমার হস্তে তুলে দেব না। ফিরে যাও তুমি তোমার কৈলাসী করে, যাও তুমি সেই জোয়াধামে। দেব না তোমারই আমি সেই উদয়গিরি নাগে হস্তে তুলি। তাহলে পিতা গো, তুমি কি চাও কি তোমার কন্যারে মর্ত ধামে পুজো প্রচার হয় না? তুমি কি চাও কি তোমার কন্যার দিয়ে বলে স্বীকৃতি হবে না স্বর্গে সবাই? কেন হবে? তুমি কি চাও আমি চিরদিনে বলে থাকবো আমি ওই সেজুয়া পর্বতে? মনসা, পাবে তুমি জন্ম নিলে মৃত্যু হয়, কখনো অমর হয়ে জন্ম হয় না। দেব তোমার পূজার স্বীকৃতি প্রদানের জন্য আমার মস্তকে থেকে উদয়গিরি নাগে হস্তে তুলে। কিন্তু জানো, তার পূর্বে একটি কথা। এমন কি কথা রয়েছে পিতা? এমন কথা, তোমার কার্য সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় তুমি দেবে আমাকে সে উদয়গিরি নাগ আমার মস্তকে তুলি। কথা দাও। কথা দিয়েছি পিতা, আমার কার্য সিদ্ধ হওয়ার পর পুনরায় উদয় কালী না তোমার মস্তকে আমি পৌঁছে দেব। তাই হবে। এবারই আমার মস্তকে এই উদয়গিরি নাগ দেব তোমার হস্তে তুলে। মনসা, মনসা, এবারে তোমার মনের আশা পূর্ণ হবে। আসি হও পিতা। তুমি বিশ্বময় চল বিশ্বপূজিতা। প্রণাম। যাও তুমি মারো সে প্রাণী ওঝা ধন্তরীকে। ওং হরি ওং, ওং হরি ওং, ওং হরি ওং, ওং হরি ওং। সন্ধ্যা হয়ে এসেছে। নিত্যদিনের মতো আমি আমার আরাধ্য দেবতা দেবা মহাদেবের স্মরণে করি। আজ আমি এই মুহূর্তে আমি মহাদেবের স্মরণে করব, মহাদেবের স্মরণে করব। ওম নমঃ শিবায়। একি স্বামীর কণ্ঠস্বর। কোমলা স্বামী, কি হয়েছে তোমার? হঠাৎ করে তুমি চিৎকার কেন করছো? কমলা, কি হয়েছে বলো না? আজ চেয়ে দেখো আমার দান পৃষ্ঠে মনে হয় সর্প নকশানি করেছে। কি হয়েছে গুরুমা? গুরু পিতা, কি সর্বনাশ কি হলো? হয়েছে? সোনা! তোর গুরু ওরে মোনা! গুরু পিতা, যা ধরা কি মোনা হয়েছে? যা, কি হয়েছে? এই মুহূর্তে ছুটে যা ওই পর্বতে, ওই বিশল্য করণী সেই শিকড় নিয়ে আয়। ওই শিকড় দিয়ে আমি আমার প্রাণ ভিক্ষে কিন্তু পাবো। গুরু পিতা, জগৎ বিশল্যা করণী তো আমাদের চেনা নেই, আমরা যে চেনি না তাকে। ওরে ধরাবো না, তাহলে নিয়ে যায় এক মরা পায়রা। তারপর তারপর ওই মরা পায়রা ওই গাছের মধ্যে স্পর্শ করবি, তখনই বুঝতে পারবি তোরা
নামটা হচ্ছে বিষণ্ণ বেশ করণী। বেশ বেশ এই মনা চল ভাই মা আপনি মায়ের পিতার পার্শ্বে থাকুন এই জানি। মুহূর্তে আমরা ঘুরে আসি। জানি ধন মনা যা ওগো তুমি চিন্তা করো না, কমলা দেখবে তুমি ঠিক হয়ে যাবে, তুমি ঠিক হয়ে যাবে। এই ধরা মনা সেই দেখ এ হচ্ছে গন্ধমাদন পর্বত, এই দেখ মৃত্যু পায়রা এনেছি, আমরা গাছে গাছে ছোঁয়াবো, যে গাছ থেকে জীবিত হয়ে যাবে সেই গাছটিকে আমরা তুলে নিয়ে যাব। কোথায় জীবিত তো হচ্ছে না রে মনা, এই দেখ এই দেখ আহ এই গাছ- কমলা ওগো তুমি চিন্তা করো না, এর মধ্যে তুমি ভালো হয়ে যাবে, তুমি এর মনা? মধ্যে ভালো হয়ে যাবে। চল ভাই চল, এই বিশলাকরণী নিয়ে গিয়ে গুরু পিতার ক্ষত স্থানে লেপন করলে বেঁচে যাবে। আয় তাড়াতাড়ি আয়। এই তো সম্মুখ হয়ে এই ধন্ত্র ধনাবো না চলে আসছে, এই মধ্যে গুরু মাতৃ রূপ ধারণ করি আমি পথের মধ্যে বসে থাকবো। আয় ছুটায়, বিলম্ব না করে অবিলম্বে ছাড়ে চল। ওরে ধনা, ওরে মনা রে, মনা এই তো আমাদের গুরু মায়ের কণ্ঠস্বর পথের মাঝে রোদন করছে, সেই তো এই গুরুমা ওরে ধনা, আজ পথের মাঝে বসে কেন রোদন গুরুমা? কি করবো রে ধনা, ওরে মনা তোরা আসতে অনেক বিলম্ব করেছিস রে। কেন দেখ দেখ ধনা, দেখ মোটা তোর গুরু বাবাকে আগুন দাহ করেছি আমি। সে কি? কিন্তু আমরা বিশল্যাকরণী কি করবো মা? কি করবি, ফেলেতে ধরবো না। ভাই যাদের জন্য আমরা এই বিশল্যাকরণী নিয়ে যাচ্ছিলাম সে যখন নেই, আমরা চল এই বিশল্যাকরণীকে আমরা ফেলে দিই, আমরা ফেলে দিই, চল আমরা গৃহে ফিরে চল, গৃহে ফিরে চল। সারাটি কমলা? তন্ন বিতন্ন করে খোঁজ করলাম, কমলা এখন পর্যন্ত মনা, ওরে মনা এসেছিস, দে শিষ্য দে। কিন্তু গুরু পিতা কি করে বিশল্যাকরণী নিয়ে আসবো? পথের মাঝে বসে মাঝে কাঁদছিলেন। কমলা আমায় ছেড়ে কোথাও যায়নি। তাহলে সেই গাছ তো আমরা ফেলে দিয়েছি। ওরে ধনা মনা মহা ভুল করেছি। যারে ধনা মনা যা, যেখানে ওই বিশল্যকরণী ফেলেছিস সেখানকার মাটি নিয়ে আয়, চল সেই মাটি দিয়ে আমি আমার প্রাণটুকু বাঁচাবো। আয় ভাই ছুটে আয়। এই তো এবার আমি এই সেই মধ্যে আমি সাগরই তৈরি করলাম। সে কি মনা, আমরা কি পথ ভুল করে ফেললাম? এই তো একটা বট বৃক্ষ, এখানে তো আমরা সেই গাছটিকে ফেলেছিলাম, কিন্তু নদী কোথা থেকে আসলো? এটা কি আমাদের গুরু পিতার বৈতরণী নদী নাকি রে? আমাদের গুরু পিতাকে আর বাঁচাতে ধনা দে, দে ধনা দে। যেখানে অনেক- যেখানে গাছ ফেলেছিলাম গুরু পিতা, সেখানে একটি নদী সৃজন হয়ে গেছে। ধনা এ কি কমলা, আজই এ কি বলছে ধনা মনা? মনে পড়েছে, মনে পড়েছে কমলা, মনে পড়েছে। ওরে ধনা মনা যা ছুটে এই মুহূর্তে ওই সমুদ্রের ফেনা নিয়ে আয়, ওই ফেনা পান করে চল আমরা আমি আমার ছুটে- প্রাণটুকু বাঁচাবো। এই তো এবার আমি হংস্বরূপ ধারণ করি সমুদ্রের ফেনায় আমি গ্রহণই করলাম। হস হর 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 হর। মনা দেখলি কোথা থেকে শত শত হংস হংসী এসে ফেনাগুলোকে ভক্ষণ করে ফেললো। আমাদের গুরু পিতাকে আর বাঁচাতে পারবো না রে, চল আমরা ফিরে চল। কমলা, ওরে ধনা মনা নিয়ে এসেছিস? কোথা থেকে হংস হংসী এসে ফেনাগুলোকে ভক্ষণ করে ফেলেছে গুরু পিতা। সাবিগো, সাবিগো তুমি এভাবে কেঁদো না, তুমি চিন্তা করো, তুমি সুস্থ হয়ে যাবে, তুমি সুস্থ কমলা। হয়ে যাবে গো।
অগো কমলা, স্বামী গো, আজ আমি তোমার কাছে শেষ বিদায় চাই কমলা। না, এ কি বলছো তুমি গো? তুমি আমায় ছেড়ে যেও না স্বামী গো। কমলা, স্বামী! গুরু পিতা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না গো। আজ তোমার মৃত্যুর কারণ হয়ে গেলাম আমি। কেন? আমি কেন শুনতে চাইছিলাম তোমার মৃত্যুর সংবাদ? কে বাহরে নীল রে হাই রে আমার শঙ্খ সিঁদুর। গুরুমা, কে বা করে নিল রে? হাই রে আমার শঙ্খ সিঁদুর। স্বামী, ওগো, ওগো তুমি কথা বলো না। আমি তো ভিতরে কথা বলে না। আমার আই কি গো? এই না ছড়ো পরে রে, আই রে গুরুমা, উর্মিতে ছেড়ে চলে গেল। দাও, আমার গুরু পিতা কি রেখে গেছে? আমার গুরু পিতা আমরা যে শ্মশানে নিয়ে যাব গুরুমা। সত্যি বলেছিস? সারা জীবনে তোর গুরু পিতা সকলের মঙ্গল কামনার জন্য সকলকে, অসুস্থ মানুষকে সুস্থ করেছে, জ্বর ব্যাধি সকল কিছু ভালো করেছে। কারোর কাছে কোনোদিন কোনো টাকা পয়সা নেই। তাহলে আমরা কি করব মা, চলো বলো। বাচ্চা, আমরা সকলে মিলে এই মধ্যে এই গ্রামে গঞ্জে সকলের কাছে পয়সা চেয়ে নিয়ে তোর বেশ। পিতার সৎ কাজ করব। তাই হবে মা, তাই হবে। ওগো শঙ্খপুর নিবাসীগণ, আমাদের গুরু পিতা ওঝা ধনন্তরীর সৎ কাজের জন্য আপনাদের কাছ থেকে 2 হাত পেতে আমরা ভিক্ষে চাইছি। দুটি চারটি করে পয়সা দিলে আমার গুরু পিতার সৎ কাজ হবে। একটি পয়সা শূন্য হাতে দাও দর দিয়া ভাই, সুখের স্বপ্ন মিছে হলো ভিক্ষে মাগি। চাই না মা গো হজর হজর
সুখের স্বপ্ন মিছে হলো ভিক্ষে মাগি তাই একটি পয়সা শূন্য হাতে দাও দর দিয়া ভাই সুখের স্বপ্ন মিছে হলো ভিক্ষে মাগি তাই ভিক্ষে মাগি তাই। মাগো আর কি দিয়ে কিছুই ফিরিয়ে পাওয়া যাবে না মা? তাহলে কোথাও গ্রামবাসীগণ শঙ্কর নিবাসী তোমরা সকলে মিলে এসো, আমার গুরু পিতাকে নিয়ে আমরা এই মুহূর্তে শ্মশানে নিয়ে যাব।